ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শকদের আজকে আমি একটি নতুন আপডেট দিতে চলেছি। একদম অফিসিয়ালি নোটিফিকেশন এটি বেরিয়েছে, সেই আপডেট আপনাদেরকে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যে সমস্ত আমার প্রিয় দর্শকরা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। কারণ আমি যে কোনো সাবসিডি মেশিনারি বিষয় সম্পর্কে কিন্তু আমি যে কোনো নতুন আপডেট দিয়ে থাকি, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা দেখে নেব, কি আপনাদের গাইডলাইন দিয়েছে এবং আপনারা কিভাবে এই মেশিনারি অফলাইনে করতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কিন্তু দুয়ারে সরকারে আপনারা যে কোনো মেশিনারির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দুয়ারে সরকারে কিন্তু আপনাদের এই অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি কিন্তু আপনারা করতে পারবেন। এবং আপনারা অনেকেই বলেছিলেন যে দুয়ারে সরকারে আপনারা কোথায় গিয়ে অ্যাপ্লাই করব, সেই ব্যবস্থাটি কিন্তু আমি আজকে আপনাদের বলে দেব আপনারা কিভাবে দুয়ারে সরকারে অ্যাপ্লাই করবেন। চলুন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। এখানে যে কৃষি যান্ত্রিকরণ, এখানে গেলে আমরা আমাদের যে কৃষি যান্ত্রিকরণ নোটিফিকেশন রয়েছে সেখানে দেখতে পারবো। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি 29/1/2025 তারিখে কিন্তু এই নোটিশটি বেরিয়েছে। আমার যেহেতু দেরি হয়ে গেছে, আমি কয়েকদিন কাজের জন্য খুবই ব্যস্ত ছিলাম, তাই আপনাদের এই আপডেটটি দিতে পারিনি। তো এখানে যে FMS বেঙ্গলি PDF দেখতে পাচ্ছি, SOP ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর পারচেস অফ ফার্ম মেশিনারি 9th এডিশন অফ দুয়ারে সরকার 2025 বেঙ্গলি ভার্সন। এখানে বেঙ্গলি ভার্সনে আমরা দেখতে পাবো। আপনারা কিন্তু অনেকেই বলছিলেন এই PDFটা ওপেন হচ্ছে না আপনাদের। আমি আপনাদেরকে এই PDFটা কিভাবে ওপেন করবেন সেই ওপেন করার পদ্ধতিটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন এটা ওপেন হচ্ছে না। তো এই PDFটার মধ্যে আপনি প্রথমে চেপে ধরবেন। এখানে দেখুন ডাউনলোড লিংক রয়েছে, ডাউনলোড লিংকে গিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমার যেহেতু ডাউনলোড রয়েছে তাই এরকম পেজটি ওপেন হয়েছে, কিন্তু আপনাদের এরকম আসবে না। আমি আপনাদেরকে ওই ডাউনলোড লিংকে ক্লিক করার পরে কীরকম আসবে সেটা আপনাদের দেখাচ্ছি। এই রকম একটি পেজ ওপেন হবে, ডিসকার্ড এবং কিপ। আপনারা এই কিপ যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই কিপের মধ্যে ক্লিক করলে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আর যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে আমি ডিসকার্ড করে দিচ্ছি। এখানে দেখুন 2025 সালে দুয়ারে সরকারের 9ম সংস্করণ ক্যাম্পে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের FMS স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ SOP, এই প্রকল্পটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আপনার প্রকল্পটি কি, এই প্রকল্পে কৃষকদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ক্রয় মূল্যের 50% আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তার পরিমাণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 50% হলো OT স্কিমের জন্য এবং সর্বাধিক 10,000 টাকা, এবং FMS এর জন্য 60%, 50 থেকে 60%। এগুলো আপনারা সবাই জানেন। এবং কি আপনারা যন্ত্রের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওখানে অফলাইনে, সেই সমস্ত কিন্তু বিষয় এখানে দেওয়া রয়েছে। যন্ত্রের নাম দেওয়া রয়েছে, এখানে সমস্ত যন্ত্রের নাম দেওয়া রয়েছে এবং কারা আবেদন করতে পারবেন আপনারা জানেন। কারা আবেদন করতে পারেন: কৃষক এবং নিবন্ধীকৃত ভাগ চাষি, বিশেষ দ্রব্যষ্ট বিগত 4 বছর এবং বর্তমান বছরে যারা কৃষি যান্ত্রিকরণ প্রকল্পগুলিতে কোনো সুবিধা পাননি তারা আবেদন করতে পারবেন। 4 বছর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন তারাই একমাত্র কিন্তু আবেদন করতে পারবেন, এবং নতুন রয়েছেন তারা তো অবশ্যই আবেদন করতে পারবেন। এবং কিভাবে আবেদন করতে পারবেন সেই বিষয়টি কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে। এখানে আগ্রহী কৃষকগণ দুয়ারে সরকার ক্যাম্পে কৃষি বিভাগের ডেস্কে গিয়ে, ওখানে কিন্তু দুয়ারে সরকার কৃষি বিভাগ কিন্তু লেখা রয়েছে। FSM প্রকল্পের পছন্দ মতো একটি মেশিনারি OTA SFI যে কোনো আপনার পছন্দসই সেই যন্ত্রটি সম্পর্কে আপনি কৃষি বিভাগ ডেস্কে গিয়ে জানাবেন। এখানে কিন্তু DS কাউন্টারে রেজিস্ট্রেশন করার পর কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে অনলাইনে আবেদন করার সমস্ত ধরনের সহায়তা ব্লক ADA ও তার টিমের পক্ষ থেকে ক্যাম্পেই প্রদান করা হবে। অনলাইনে করতে পারবেন।
এবং আর্থিক সহায়তা প্রদানের পদ্ধতি। আবেদনপত্রগুলি ডিএলএসসিতে অনুদান করার পরে আবেদনকারীকে যন্ত্রপাতি কেনার আদেশনামা ইস্যু করা হবে। কৃষি যন্ত্রপাতি কেনার পর গাইডলাইন অনুসারে ভর্তুকির টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে প্রদান করা হবে। এবার কি কি লাগছে আপনাদের? জমির পর্চা, আধার কার্ড, ভোটার কার্ড, চালু ব্যাংকের পাসবই, চালু মোবাইল নম্বর, 3 কপি পাসপোর্ট, রঙিন ফটো। সংক্ষেপে অনলাইন ও আবেদন করার পদ্ধতি। এখানে সংক্ষেপে অনলাইনে আবেদন করার পদ্ধতি রয়েছে। এবং দুয়ারে সরকার ক্যাম্পে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য প্রয়োজনীয় তথ্য। প্রকল্পের নাম এখানে রয়েছে, আপনারা এইভাবে ফর্মটি ফিল আপ করতে পারেন। এখানে দুয়ারে সরকার নাম, নবম সংস্করণ রেজিস্ট্রেশন নাম্বারটা ওরা ওখানে বসিয়ে দেবে, এবং তারিখ, ভোটার কার্ড নাম্বার, আবেদনকারীর নাম, বয়স, পিতা স্বামীর নাম, আবেদনকারী আধার নাম্বার, স্বামীর আধার নম্বর, মোবাইল নম্বর, কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষক পাচ্ছে কি না, এবং সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এবং আবেদনকারীর স্বাক্ষর টিপসই, কৃষকের জমির পরিমাণ, এবং কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আবেদনপত্র নম্বর, স্থান, তারিখ সহ কৃষি অধিকর্তার প্রতিনিধির স্বাক্ষর ও সিল। এইভাবে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন। এবং সেখানেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু দুয়ারে সরকারেও কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। এখানে সম্ভবত অফলাইনেও করা যেতে পারে, যেহেতু এই ফর্মটি এখানে দেখা যাচ্ছে, মনে হচ্ছে অফলাইনেও করা যেতে পারে। আপনারা এই জন্যে অফলাইনে সাধারণত নাও হতে পারে, আপনারা অবশ্যই এই বিষয়টি জেনে নেবেন। কারণ এখানে কিন্তু সমস্তই রয়েছে, কৃষি যন্ত্রের নাম, আপনি কি নেবেন সেটাও রয়েছে। এখানে অফলাইনের ফর্মটিও কিন্তু রয়েছে, আপনারা এই বিষয়টি অবশ্যই জেনে নেবেন দুয়ারে সরকারে। তো এই ছিল আজকের নোটিফিকেশন। আপনারা যারা এখনও মেশিনারির জন্য অ্যাপ্লাই করেননি তাদের জন্য বলছি, আপনারা অবশ্যই দুয়ারে সরকারে এই মেশিনারির জন্য অনলাইন করতে পারেন, এবং অফলাইন করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু আপনারা জানতে পারেন। এবং আপনারা যে সমস্ত আমার প্রিয় দর্শকরা মেশিনারি যন্ত্রটি নিয়েছেন তারা এখনও সাবসিডি পাননি, তারা অবশ্যই কিন্তু এই দুয়ারে সরকারে আপনাদের যে প্রয়োজনীয় যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা করতে পারেন। আপনাদের কতদিন লাগবে এই সাবসিডি টাকা পেতে, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা এখানে জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো আজকে ভিডিওটি এই ছিল। নমস্কার।